আয়ুষ আয়ুষ হয়ে গেল, একেবারে গাড়ি দরজা খুলে বসে আছি। দুটো এপিসোড কাজ করছে তোমার ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো। এইখানেও ব্যাটিং শুরু করে দিয়েছে, দেখেছো? নতুন ব্যাট কি দেখতে হবে তো? হ্যাঁ দেখতে হবে তো। হ্যাঁ এদিকে এদিকে চলে আসো। আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। একটু তৈরি হয়ে নিয়েছি। গপু আমি মিমো যাবো তোমার সেই ময়দান মার্কেট। মিমোর বার্থডেতে এবছর জানো তো কোনো গিফট আমাদের দেওয়া হয়নি মিমোকে। মিমোর কিচ্ছু চাই না, শুধু ব্যাট। তোমরা বোধহয় এটা লক্ষ্য করেছো বার্থডে ব্লগের মধ্যে কতবার যে মিমো খালি ব্যাট আর ব্যাট, ব্যাট দাও ব্যাট দাও, এই খালি করে গেছে। কালকে থেকে আবার যেহেতু মিমোর স্কুল, মিমোকে নিয়ে আর যাওয়া যাবে না। গপু বললো আজকেই চলো, সেই কারণেই তৈরি হয়েছি। গপু মিমো আমি তিনজনেই যাচ্ছি, রোডও যাচ্ছে না। এখন আপাতত অন্য কিছুর আর বায়না নেই, শুধু একটা ব্যাট পেলেই বাবু খুশি। ক্রিকেটন তো প্রাণ, জানো তো। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমরা অযোধ্যার কাছাকাছি। আর আজকে সরস্বতী পুজো, রাস্তায় এত ট্রাফিক জ্যাম। আজকে যুগ্ম ভ্যালেন্টাইন্স ডে পড়ে গেছে না, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে আবার ইংরেজি ভ্যালেন্টাইন্স ডে, যার জন্য এত যানজট। এই জাস্ট আমরা আলিপুর চিড়িয়াখানা ক্রস করলাম। মোটামুটি চলেও এসেছি ময়দানের কাছাকাছি। চলে এলাম ধর্মতলা। গপু এখানে গাড়ি পার্কিং করবে। কোথায় বললো? সামনে লাইন দেওয়া পার্কিং। হ্যাঁ হ্যাঁ চলো আমরা চলে এসেছি ধর্মতলা, গাড়ি পার্কিং এ রইলো। আর এই যে, আর এই দেখো ব্যাট ব্যাট করে এত পাগল করেছে। সামনে নিউ মার্কেট, দোকান চেনেও কি চেনো? সামনেই তো, আমি চিনবো না কেন? চেপে চেপে গাড়ি গাড়ি প্রচুর গাড়ি। এইখানেও ব্যাটিং শুরু করে দিয়েছে, দেখেছো? নতুন ব্যাট কি দেখতে হবে তো? হ্যাঁ দেখতে হবে তো। হ্যাঁ এখন বন্ধ, পরীক্ষার পরে। ধর্মতলা সবসময়ের জন্যই জমজমাট। স্পোর্টস মার্কেট বিশাল বড়। দেখে নামিও কত নাম্বার, কত 5 এক মনে চলছে টেস্টিং। ব্যাটের কাজ হয়ে গেল, এবার লাগবে একটা প্যান্ট, হোয়াইট প্যান্ট, এটা নেব। এই হচ্ছে মেমোর কিট ব্যাট। দেখছি তো তাই, এদিকে তাকাও শুধু স্পোর্টসের সরঞ্জাম। আমার মেমো কি খুশি, দেখেছো? এইখানে কিট ব্যাগ হয়ে গেল, ব্যাট হয়ে গেল, এখন শুধু মেয়ের জন্য নেবো একটা গেম, এটা নিতে হয়ে যায়। আমাদের ছোট্ট করে মার্কেটিং হয়ে গেল। এখন এখানে খাবো একটু ভারের চা, একটু চায়ের অর্ডার দিয়েছে। আর মার্কেটিং এর পর দেখো অবস্থা রাস্তাতেই, বাবা লোক আসছে, পেছনে লোক লেগে যাবে। রিমো চা খাবে? রিমো চা খাবে? আর এই আমাদের চা আর সঙ্গে বিস্কিট। আমাদের চা খাওয়া হয়ে গেল। এখন রিমোর জন্য দুটো সবসময় পরার প্যান্ট কিনবো, অর্ডিনারি। রিমোর গেঞ্জি কেনা হলো, এবার গেঞ্জিতে চলছে নাম প্রিন্ট করা কাজ। খুশি? খুব খুশি। এই হচ্ছে রিমোর গেঞ্জি, এখানে নাম প্রিন্ট করা হবে, ওটার মধ্যে রেখে না করতে হবে। গেঞ্জির পেছনে এইভাবে ঢুকিয়ে দিচ্ছে, যারা জানে না তারাও করতে পারবে। প্রথমে ইউ হলো AYUSH, ওখানে এক মনে দেখছি। আয়ুষ আয়ুষ হয়ে গেল। আজকে গেঞ্জিতে নাম প্রিন্ট করার পর এত খুশি হয়েছে না, হয়ে গেছে আমাদের সমস্ত কাজ। এখন চলে যাবো বাড়ি। আজকে তো ডোডো আমাদের সাথে আসেনি, একেবারে ডোডো আছে জিমে, ডোডোকে পিক আপ করে নিয়ে বাড়িতে যাবো। চলো। জ্যাম আর জ্যাম, রাস্তা জোড়া। আজকে দুটো এপিসোড কাজ করছে তোমার ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো। সামনেই মনে হচ্ছে কোনো বড় সড়ো পুজো আছে, তাই না? বড় পুজো লাইটিং আছে, লাইটিং রয়েছে এত, যখন সামনে একটা বড় প্যান্ডেল আছে। কোথায় আছে আমাদের মা সরস্বতী? পুরো রাস্তায় জোড়া লাইটিং। দেখো এই দেখো পার্কের ভেতরে একটা কত সুন্দর প্যান্ডেল, ঠাকুর দেখতে পেলাম না। চলে এসেছি আমরা একেবারে ডোডোর জিমের নিচে। ঢুকতে দেবে না ভেতরে, গাড়িতে বসেই ফোন করবো ডোডোকে। আমরা এখন গাড়িতে ওয়েট করছি, ডোডোকে ফোন করে দেওয়া হয়েছে, ডোডো নামছে। একেবারে গাড়ি দরজা খুলে বসে আছি, ডোডো নামবে, ডোডো বেরোচ্ছে। এদিকে এদিকে চলে আসো। হ্যাঁ ভাই সামনে, তুই পেছনে। কতক্ষণ, বেশিক্ষণ করতে পারলি না তো? কার্ডিও করনি? চলো চলো আমরা চলে এসেছি বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনের পুজো। খুব ভালো জিনিস, দেখ দেখ। আর একজন ব্যাগ পেয়ে এত খুশি, প্রিন্ট করা হয়েছে।
গেঞ্জিতে নিচে রাখবো? না, নিচে ধুলো থাকে তো। আসার সাথে সাথে সব বার করছে। শুধুমাত্র মিমো আজকে গেছে ব্যাগ কিনতে গিয়ে আনা হয়েছে কিট, ব্যাগ তো হয়েছেই, জার্সি, দুটো প্যান্ট, হাতের গ্লাভস সব। মিমোর আনন্দ আর দেখে কি, জামা প্যান্ট ঘরে আছে আমাদের আলনাতে। আর এখানে গেঞ্জিতে প্রিন্টও করা হয়েছে মিমোর নাম। আয়ুষ ড্রেস খোলেনি, এসেই শুরু করে দিয়েছে। খুশি খুশি, খুব খুশি। জিম থেকে এসে ডোডো আজকে কিচ্ছু খাইনি, ওকে একটু ফল কেটে দিয়ে এলাম। এখানে গপু মিমো সবাইকে তুলে নিয়ে এসেছি। মিমোকে পড়াচ্ছে গপু, আমি করবো রান্না। বেলে মাছ আছে, বেলে মাছটা ঝাল করব আর করব চিকেন। ডোডো মিমো বেলে মাছ খায় না, ওদের জন্য করবো চিকেন। আর এখানে হয়েছে আমাদের একেবারে দেশি বেলে মাছ, বেগুন আলু টমেটো দিয়ে ঝাল। আর এখানে হয়েছে ডোডো মিমোর জন্য চিকেন, একেবারে ধাবা স্টাইলে। আর বাজে এখন ঘড়িতে 11:15। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গপু বসেছে আবার মিমোর পড়া নিয়ে, জানো তো সামনে সোমবার থেকে মিমোর পরীক্ষা স্টার্ট, তো সে কারণে একটুকু সময় নষ্ট করা যাবে না। যাই হোক, একটু বাকি আছে, এইটুকু হলে পরেই শুয়ে পড়বো। আষাঢ় গল্প। আষাঢ়ে গল্প। ওই তো আর আজকের দিনে আমার শ্বশুরবাড়িতে জানো তো খেতে হয় জোড়া ইলিশ ঘরে তুলতে হয়। কিন্তু কয়েক বছর ধরে এই নিয়ম আমি তুলে দিয়েছি, কেন ডোডোমিও যেহেতু ইলিশ মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না, সেই কারণে এই নিয়মটা রাখিনি। তবে আমার বিয়ের পর অনেক বছর ধরেই এই নিয়মটা চালু রাখা হয়েছিল, কেন আমার শ্বশুর শাশুড়ি সবাই তো তখন বেঁচে ছিলেন, সেই কারণে। তো চলো, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড বাই। জামা প্যান্ট ঘরে আছে আমাদের আলনাতে, আর আর প্রিন্টে আর গেঞ্জিতে প্রিন্ট করা হয়েছে। দাদুর ঘরে দেখ।